আধুনিক সভ্যতায় জীবনযাপনের অন্যতম অনুষঙ্গ ইন্টারনেট। সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা দৈনিক সংবাদপত্র পাঠ অথবা কোনো তথ্য অনুসন্ধান সবকিছুর জন্যই মানুষ এখন ইন্টারনেটের ওপর দারুণভাবে নির্ভরশীল। ইন্টারনেট মানুষের হাতে হাতে পৌঁছে দিতে যে জিনিসটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তা হল অপটিক্যাল ফাইবার। ঢাকার ব্যস্ততম বাণিজ্যিক বা আবাসিক এলাকা সবখানি দেখা যায় এই অপটিক্যাল ফাইবার। কিছুদিন আগেও অপটিক্যাল ফাইবার বিদেশ থেকে আমদানি করা হতো, কিন্তু এখন দেশেই তৈরি হচ্ছে এই বিশেষায়িত পণ্যটি। বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান অপটিক্যাল ফাইবার তৈরি করে তাদের মধ্যে লাইটেক কেবল ইন্ডাস্ট্রি অন্যতম। দর্শক, আপনাদের কি জানতে ইচ্ছে করছে না কিভাবে তৈরি হয় অপটিক্যাল ফাইবার? চলুন ঘুরে আসি লাইটেক কেবল ইন্ডাস্ট্রির কারখানা। আমরা সেকেন্ডারি প্রসেসে প্রথমত ফাইবার, জেলি, পিভিটি তিনটের সমন্বয়ে লুজ টিউব উৎপাদন করে থাকি। এই লুজ টিউবের ভিতরে আমরা জেলি ব্যবহার করি। জেলি ব্যবহার করি এই কারণেই যে জেলি ফাইবারটাকে সুরক্ষিত রাখে, যাতে ফাইবারটার ভিতরে কোনো রকম বুদবুদ, এয়ার, পানি না ঢোকে, ফাইবারটা সুরক্ষিত থাকে, এই জন্য জেলি ব্যবহার করা হয়। সেকেন্ডারি কোটিং মেশিনটা হাই স্পিড মেশিন এবং অটোমেটিক মেশিন। এই মেশিনে আমরা নির্দিষ্ট লেন্থ সেট করে থাকি। যেহেতু আমাদের হাই স্পিড মেশিন, সেহেতু আমরা একটা ববিনে আমাদের 50 কিলোমিটার ক্যাপাসিটি আছে। 50 কিলোমিটার যখন আমরা সেটিং দিয়ে অটোমেটিকভাবে 50 কিলোমিটার হয়ে গেলে অটোমেটিক চেঞ্জ হয়ে আবার নতুন ড্রামে কাউন্ট শুরু হয়ে যায়। এইভাবে আমরা এই মেশিন থেকে সেকেন্ডারি প্রসেস করে থাকি। সেকেন্ডারি প্রসেসিং শেষ করার পরে আমরা ফাইনাল প্রসেস বা জ্যাকেটিং প্রসেস করে থাকি। ফাইনাল প্রসেসে আমরা এইচডিপি ব্যবহার করি, হাই ডেনসিটি পলিইথিলিন। এখানে ব্যবহার করি এফআরপি ফাইবার রেনফোর্স প্লাস্টিক। এখানে আমরা প্রিন্টিংয়ের জন্য ব্যবহার করি মার্কিং টেপ বা ফয়েল টেপ। তো সেকেন্ডারি প্রসেসে আমরা এফআরপি ব্যবহার করি। আমাদের কেবল আমরা বাইরে যখন ইনস্টল করি, বাইরে বিভিন্ন রকম আঘাত আসতে পারে, ঝড় বৃষ্টি হইতে পারে, এর থেকে সুরক্ষিত রাখার জন্য মেকানিক্যাল সাপোর্ট হিসাবে এফআরপি ব্যবহার করা হয়। আর এখানে হাই ডেনসিটি পলিইথিলিন এইচডিপি ব্যবহার করা হচ্ছে ব্রুজ আরব আমিরাতের, যা বিশ্বের সবচেয়ে উন্নত মানের এইচডিপি। এটা আমরা ব্যবহার করে থাকি যাতে আমাদের কেবলের গুণগত মান ঠিক থাকে এবং মানে মার্কেটের কাস্টমারের চাহিদা অনুযায়ী তাদেরকে সঠিক গুণগত মান যাতে তাদের কাছে পৌঁছাতে পারে, সেজন্য আমরা এই জাতীয় র মেটেরিয়ালগুলো ব্যবহার করে থাকি। আমাদের এখানে মেশিনে অটোমেটিক কুলিং সিস্টেম আছে যাতে কেবলের গুণগত মান ঠিক থাকে। এরপরে আমরা অ্যাম্বুশ প্রিন্ট ব্যবহার করে থাকি। অ্যাম্বুশ প্রিন্ট হচ্ছে যে প্রিন্টটা কেবলের উপরে খোদাই হয়ে থাকে, যাতে
ইনস্টল করার পরে কোনো ঘষা লাগা বা কোনো আঘাতে প্রিন্ট উঠে গেলেও পরবর্তীতে খোদাই দেখে যাতে বোঝা যায় যে আমাদের ব্র্যান্ড, কোড আইডি, কেবল লেন ইত্যাদি যাতে বুঝতে পারি, এই জন্য আমরা অ্যাম্বুশ প্রিন্ট ব্যবহার করে থাকি। ফাইনাল ড্রামে যখন মাল আমাদের নির্দিষ্ট একটা লেন্থ আছে, আমরা কখনো কাস্টমারের চাহিদা অনুযায়ী 3 কিলোমিটার, 4 কিলোমিটার এই জাতীয় লেন্থে আমরা মাল প্যাকেজিং করি এবং ডেলিভারি সরবরাহ করি।
অপটিক্যাল ফাইবার এই পণ্যটির উপর অনেকাংশে নির্ভর করে ইন্টারনেটের গতি। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনে অন্যতম প্রধান ভূমিকা পালন করে চলেছে অপটিক্যাল ফাইবার। তো এরকম সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ পণ্য উৎপাদনের ক্ষেত্রে চ্যালেঞ্জ কী কী তা জানতে আমরা কথা বলেছি লাইটেক কেবল ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে। এই শিল্পের সম্ভাবনা অনেক, কারণ হলো ডিজিটাল বাংলাদেশ, চতুর্থ শিল্প বিপ্লব, সব কিছুর পিছনেই আইসিটি খাত একটা বড় খাত। আইসিটি খাতের পিছনে ইন্টারনেট বলেন, সিএটিভি বলেন, এর একটা বড় ভূমিকা রাখছে। তো ইন্টারনেট ছাড়া এখন পৃথিবী পুরোটাই অন্ধকার। এটা আসলে আমাদেরকে কোভিড দেখিয়ে দিয়ে গেছে যে আসলে ইন্টারনেট কি। যে খেতে না পারলেও ইন্টারনেট তার দরকার, এরকম একটা অবস্থা আমাদের দাঁড়িয়েছে। এখন স্কুল বলেন, কলেজ বলেন, সব জায়গায় অনলাইনে আপনি ক্লাস করতে যাবেন, যা কিছু করতে যাবেন, যে কোনো ধরনের নেটওয়ার্ক আপনার ইন্টারনেটের মাধ্যমেই করতে হবে। এবং এই ইন্টারনেট করতে হলে আপনার তার ব্যাকবোনটা এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমেই হচ্ছে। সো অপটিক্যাল ফাইবারের মার্কেট এবং সম্ভাবনা অনেক 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 বড় একটা বিষয় হয়ে আসতেছে। অলরেডি বাংলাদেশে 10টা ফ্যাক্টরি তৈরি হয়ে গেছে এবং আপনারা জানবেন এই 10টা ফ্যাক্টরির যে প্রোডাকশন ক্যাপাসিটি তার চেয়ে বাংলাদেশের রিকোয়ারমেন্টস এখন কিন্তু কম। বাট তারপরেও আমরা আরও ফ্যাক্টরি আসতেছে, আমরা বলছি ঠিক আছে, হয়তোবা কিছুদিনের মধ্যেই এই রিকোয়ারমেন্টস ফুলফিল করে আমরা এক্সপোর্ট করতে পারবো এবং আমাদের আর এই গ্যাপটা থাকবে না। আর আমরা যেটা সরকারের সাথে কথা বলে করতে পেরেছি, আমদানিটা আমরা যখন বন্ধ হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, তো দেশীয় প্রোডাক্ট যখন চলা শুরু হবে তখন এই ফ্যাক্টরিগুলোও আসলে বেঁচে থাকতে পারবে। অপটিক্যাল ফাইবার তৈরির প্রধান উপকরণ ফাইবার এবং তার উপরের প্লাস্টিক আবরণ কোনোটি দেশে পাওয়া যায় না, আমদানির উপরেই নির্ভর করতে হয়। প্রশ্ন হলো, এই ধরনের একটি শিল্পে কেন বিনিয়োগ করলেন লাইটেকের উদ্যোক্তারা? একসময় আমদানি নির্ভর অপটিক্যাল ফাইবার এখন দেশেই তৈরি হচ্ছে। দেশের চাহিদা পূরণ করে রপ্তানির দিকেও চোখ উদ্যোক্তাদের, কিন্তু রপ্তানির ক্ষেত্রে বাধাগুলো কি? প্রথমে আমরা অপটিক্যাল ফাইবার কেবল পুরোটাই আমদানি নির্ভর ছিল। আমদানির উপরেই নির্ভরশীল থেকে আমরা বিজনেস শুরু করি, আমদানি করি এবং সেল করি এবং সলিউশন প্রোভাইড করি। এই বিজনেস দীর্ঘ প্রায় 20 বছর ধরে এই বিজনেস করে আসছি। ক্রমবর্ধমান যখন আমরা দেখতে পেলাম যে অপটিক্যাল ফাইবারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং মেড ইন বাংলাদেশকে বাংলাদেশ সরকার যেভাবে সামনে নিয়ে আসতে চাচ্ছেন, আমিও সেটার জন্য আমরা ভূমিকা রাখতে পারি, সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে না, আমরা প্রোডাকশনে চলে যাব। তখন আমরা ফাইবার কেবল প্রোডাকশনে আসি। তো টোটাল এই 10টা ফ্যাক্টরির এখন প্রোডাকশন ক্যাপাসিটি 30 থেকে 40,000 কিলোমিটার, যেটা বাংলাদেশের রিকোয়ারমেন্টসের চেয়েও বেশি। বাজেটে 10% আমদানি, অপটিক্যাল ফাইবার কেবল আমদানির উপরে 10% ডিউটি বৃদ্ধি করলো। এই বাজেটের পরেই আমাদের লোকাল প্রোডাকশনটা আমরা সুন্দরভাবে মার্কেটে দিতে পারছি বলে আশা করছি এবং সরকার যদি আরও একটু আমাদেরকে সহযোগিতা করে হয়তো বা এটা সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে। এবং আমরা যেটা চাচ্ছি যে এটা এক্সপোর্ট করে বৈদেশিক মুদ্রাও অর্জন করব এবং দেশীয় বাজারে আমরা এটাকে পুরোপুরি কিভাবে বাজারজাত করা যায় সুলভ মূল্যে, সেটারও আমরা চেষ্টা করে যাচ্ছি। গুটি গুটি পায়ে বাংলাদেশের অপটিক্যাল ফাইবার শিল্প এখন বেশ সুসংগঠিত, আর এর পেছনে নিরলসভাবে কাজ করে চলেছেন বাংলাদেশের উদ্যোক্তারা। বিনিয়োগকারীরা ঠিক কোথায় দেখতে চান দেশের অপটিক্যাল ফাইবার শিল্পকে? আমাদের এই ফ্যাক্টরি, এটার নাম লাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটা 10 বিঘার মধ্যে বর্তমানে 22,500 স্কোয়ার ফিটের, প্রথম অবস্থায় 22,500 স্কোয়ার ফিটের একটি শেড তৈরি করা হয়েছে। এখানে আমরা শুরু করি এবং এটা ক্রমবর্ধমান বৃদ্ধি পাচ্ছে। আমরা আরও লাইন নিয়ে আসতেছি। পাশে আমাদের আরও একটা শেডের কাজ চলমান আছে এবং আমি যেটা চেষ্টা করেছি, এখানে সকল আমাদের যারা কাজ করছেন এদেরকে কিভাবে ভালো সুযোগ সুবিধা দিয়ে এদেরকে ফ্যাক্টরির মধ্যেই তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব কিছু করা যায়, সেই সুব্যবস্থা করার আমরা চেষ্টা করেছি এবং তারা ভালোভাবে এখানে কাজ করতে পারছে। এবং এই গ্রিন ফিল্ড আমাদের ফ্যাক্টরিকে আপনি দেখে বুঝবেন, এখানে আমি সবসময় প্রাধান্য দিয়েছি যেন কোনো পরিবেশের কোনো ক্ষতি না হয় এবং এখানে যারা কাজ করেন তাদের স্বাস্থ্যসম্মতভাবে কিভাবে থাকতে পারে, তাদের থাকার সুব্যবস্থা, খাওয়ার সুব্যবস্থা, এগুলা করার জন্য আমরা চেষ্টা করেছি। বর্তমানে বাংলাদেশের যে চাহিদা আছে,
2 ফাইবার, 4 ফাইবার, 6 ফাইবার এবং 12 ফাইবার সেল হয় এবং এখানে 24, 48 এবং হায়ার ফাইবার হচ্ছে, বাট একটু কম হচ্ছে। তবে আমাদের এখানে আমরা 216 কোর পর্যন্ত অপটিক্যাল ফাইবার কেবল সব ধরনের যেন প্রস্তুত করতে পারি সেই ব্যবস্থা রেখেছি এবং আমরা বাংলাদেশের রিকোয়ারমেন্টস ফুলফিল করে এটাকে কিভাবে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় এটার উপর আমরা গুরুত্ব প্রদান করছি।